আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সুন্দর একটি কালারফুল ডিশ নিয়ে চলে আসলাম। এট- আর আমার হাতে এটি হচ্ছে রেইনবো সটে ভেজিটেবল। ব্লু, গ্রিন, পার্পেলের কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছে। খেতেও কিন্তু ভেরি টেস্টি। এটা ভাত রুটির সাথেও খাওয়া যায়। আর যারা ভাত রুটির সাথে না খেতে চাচ্ছেন তারা এভাবেও খালি খালি এক প্লেট সটে ভেজিটেবল খেয়ে নিতে পারবেন, এতটাই মজার। চলুন তাহলে এই দুর্দান্ত স্বাদের ভেজিটেবলটি কিভাবে তৈরি করি দেখে নিই। প্রথমেই বড় একটি কড়াইয়ে ভরে পানি নিয়ে নিয়েছি এবং রেড ক্যাবেজ নিচ্ছি কুচি করা। পানিটা ফুটে আসলে ক্যাবেজগুলো দিয়ে দিতে হবে এবং ক্যাবেজগুলো দিয়ে চুলোর গ্যাসটা অফ করে দিতে হবে এই পর্যায়ে। এটাকে সেদ্ধ করব না, জাস্ট গরম পানিতে একটু ভাপিয়ে নিব। পানিটা ঠান্ডা হওয়া অবধি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। পানিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভালো মতো ছেঁকে তুলে নিব। এবার ভেজিটেবলটা সটে করার জন্য বড় একটি ফ্রাই প্যানে ক্যাবেজগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ তেল, দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো ডিম। এতক্ষণ কিন্তু চুলার গ্যাসটা অফ ছিল। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। এবার হাই হিটে ভালো মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন ডিমের কালারটা ব্লু কালার হয়ে আসছে। গ্রিন এবং পার্পেলের বাঁধাকপির কম্বিনেশনের সাথে ডিমটা কিন্তু ব্লু কালার হয়ে রেইনবো একটি সর্ট ভেজিটেবল তৈরি হলো। হাই হিটে ভালো মতো 5 মিনিট ভেজিটেবলটা সটে করে নিলেই হবে। ওভার কুক করা যাবে না। ভেজিটেবলটা যেহেতু আমি আগে থেকেই গরম পানিতে সামান্য ভাপিয়ে নিয়েছি, তাই জাস্ট 5 মিনিট সটে করে নিলেই হবে, যেন ক্রাঞ্চিনেসটা বজায় থাকে।
তৈরি হয়ে গেল পার্পল, গ্রিন এবং ব্লুর কম্বিনেশনে রেইনবো সটে ভেজিটেবল। খেতে কিন্তু খুবই মজা। এটা এভাবেও খালি খালি খেয়ে নিতে পারবেন। রান্না করতেও কিন্তু খুবই ইজি এবং খেতেও খুবই মজা। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।